কর্পূর আর লবণ দিয়ে আজ আমি তোমাদের সাথে কয়েকটা রেমেডি শেয়ার করতে চলেছি। প্রথম যে রেমেডিটার কথা বলবো সেটা হচ্ছে, তোমরা কি করবে, মঙ্গলবার আর শনিবার কিছুটা কর্পূর নিয়ে নেবে, কর্পূরের মধ্যে দিয়ে দেবে কিছুটা সিন্দুক লবণ। তারপর তোমরা পুরো বাড়িতে ঘোরার পর বাড়ির যে মেইন ডোর মানে মুখ্য দরজা, ওখানে নিয়ে যেয়ে তোমরা ওটা জ্বালিয়ে দেবে। দ্বিতীয় যে রেমেডিটার কথা বলবো সেটা, তোমরা যদি এই কাজটা প্রত্যেক দিন করতে পারো তাহলে তোমরা কি হবে, তোমাদের বাড়িতে কোনো নজর দোষ লাগবে না এবং দেখবে বাড়িতে সবাই সুস্থ এবং সবল থাকবে। তো প্রত্যেক দিন কী করবে, তোমরা কিছুটা কর্পূর নেবে আর কিছুটা লবণ দিয়ে দেবে, দিয়ে তোমরা একটা মাটির দিয়ার মধ্যে রাখবে, তারপর জ্বালিয়ে দেবে। জ্বালিয়ে পুরো বাড়িতে ঘোরানোর পর তোমরা বাড়ির যে মেইন ডোর সেখানে যেয়ে রেখে দেবে। তৃতীয় যে রেমেডিটার কথা বলবো সেটা হচ্ছে সোমবার দিন। সোমবার দিন সন্ধেবেলায় যদি তোমরা কিছুটা কর্পূর নাও আর তার মধ্যে দিয়ে দাও কিছুটা লবণ, তারপর তোমরা এটা জ্বালিয়ে দাও। আর জ্বালানোর পর যে অ্যাশটা বেরোবে সেটা যদি তোমরা লাল কাপড়ের মধ্যে পুটলি বানিয়ে যদি তোমাদের সিন্দুকের মধ্যে রেখে দিতে পারো, দেখবে বাড়িতে প্রচুর পরিমাণে টাকা পয়সা আসা শুরু হবে। আরেকটা রেমেডির কথা বলবো, চতুর্থ রেমেডি, সেটা হচ্ছে বুধবার দিন বাড়িতে যে স্টাডি রুম আছে সেখানে তোমরা যদি কিছুটা কর্পূর আর কিছুটা লবণ দিয়ার মধ্যে রেখে জ্বালিয়ে দাও, আর তার থেকে যে অ্যাশটা বেরোবে সেটা সাদা কাপড়ের মধ্যে মুড়ে তোমরা যদি বাড়িতে যে তোমাদের বই আছে বইয়ের মধ্যে রেখে দিতে পারো, দেখবে বাড়িতে পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্ট যদি কোনো থাকে তার দেখবে পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতা বাড়বে এবং ভালো রেজাল্ট করা শুরু করবে। তো আজকের এই রেমেডিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।